আজকে সুন্দর রোদ বের হয়েছে। কয়েকদিন বৃষ্টির পরে যখন রোদ দেখা যায় ভালোই লাগে। আজকের আবহাওয়াটা অনেক সুন্দর। আমি দুপুরে রান্নার জন্য সবজি কেটে নিচ্ছি। এখানে লাউটা আজকে রান্না করব শিং মাছ দিয়ে। লাউটাকে ভালো করে কেটে নিচ্ছি। এই সিলকাগুলো আজকে রেখে দিব। এটা দিয়ে আলু দিয়ে একটা ভাজি তৈরি করব, সেজন্য একটু ভালো করে লম্বা করে কেটে নিচ্ছি। আর লাউটা রান্না করব শিং মাছ দিয়ে। লাউ বেশিরভাগ চিংড়ি দিয়ে রান্না করা হয়। আজকে ভাবলাম না, একটু অন্যরকম করে রান্না করি, শিং মাছ দিয়েও রান্না করলে মজা হবে। এরপরে আমি শিং মাছটা বের করে নিলাম, নিয়ে হালকা পরিষ্কার করে নিচ্ছি, আরও পরিষ্কার করে নিতে হবে, নিয়ে এগুলা কেটে নিব। আর এখানে সবজিগুলো সব কেটে নেওয়া হয়েছে। এই যে এখানে আলু দিয়ে কুচি করে রেখেছি, এটা ভাজি করব। আর লাউ শিং মাছ দিয়ে রান্না করব। এখন আমি ভাজিটা ধুয়ে নিচ্ছি। এই ভাজিটা মজা লাগে, অনেকে ভর্তাও তৈরি করে। সবজিগুলো সব ধুয়ে এখন আমি রান্নাটা বসিয়ে দেবো দুপুরের জন্য। এখানে কিছু শাক আছে, এই শাকগুলোও বেছে নিচ্ছি। এটা ছাদে থেকে নিয়ে আসা হয়েছে, তাই অল্প পরিমাণে। এখন আমি এখানে কড়াইয়ে তেল বসিয়ে দিলাম লাউ রান্নার জন্য। আজকে লাউ রান্না করব কাঁচা মরিচ দিয়ে। এখানে লাল মরিচ গুঁড়া মরিচটা ব্যবহার করব না, সব কিছু মশলাই দিব, কিন্তু লাউ সাধারণত কাঁচা মরিচ দিয়ে রান্না করলে বেশি মজা হয়। এখন আমি শিং মাছটা কষিয়ে নিচ্ছি। শিং মাছগুলো আগে একটু কষিয়ে নিব, নেওয়ার পরে লাউটা দিব। আর শিং মাছগুলো খুবই ছোট ছোট টুকরা করে নিয়েছি। এখন একটু ঢেকে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। এরপরে আমি লাউটা দিয়ে দিচ্ছি। লাউ রান্না তো অনেক তাড়াতাড়ি হয়ে যায়, তো আমার লাউটা এখন ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিলাম। এরপরে পাশের চুলায় ভাজিটা বসিয়ে দিলাম। এই ভাজিটার মধ্যে যে শাকগুলো আছে ওগুলোও দিয়ে দিব, কারণ ভাজিটাও অল্প, শাকটাও আমার পরিমাণে অল্প, সেজন্য শাক আর ভাজি একসঙ্গে মিক্সড করে দিয়েছি। এখন একটু ঢাকনা দিয়ে দিলাম, কিছুক্ষণ হবে। আর এইদিকে লাউটাও হয়ে আসছে। এরপরে শাকটা আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এই যে শাকটা একসঙ্গে সবগুলো মিক্স করে দিয়েছি। দেখতে অনেক সুন্দর লাগছে, খেতেও ইনশাল্লাহ মজা হবে। এরপরে লাউটা আমার হয়ে গেছে, কিছু ধনেপাতা দিয়ে দিলাম। আর টমেটো থাকলে দিলে আরও বেশি ভালো হতো, টমেটো যেহেতু ছিল না, আমি এখানে কিছু ধনেপাতা দিয়ে দিলাম। লাউ রান্না শেষ। এখন আমার ভাজিটাও মোটামুটি হয়ে গেছে। আজকের রান্না দুপুরে এগুলোই ছিল। সবাই ভালো থাকবেন, আজ এই পর্যন্তই।